নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজকে আমরা মিলি গাছ, এই মিলি ফুল গাছের ওপরে একটি উপস্থাপনা তৈরি করতে চলেছি। এই উপস্থাপনায় জেনারেলি আমরা বিশেষত আলোচনা করব গাছের মাটি, গাছের পরিচর্যা, গাছকে ফুল আসার আগে বা ফুল এলে কী ধরনের গাছে সার দিতে হবে, আর গাছের জল দেওয়া। আমরা জেনারেলি মিলি করি, মিলি গাছ নয় বড় হয়ে যায়, ফুল আসতে চায় না, বা ফুল এলে গাছ ভালো মতন ফুলের ব্লুম হয় না বা পড়ে ঝরে পড়ে যায়, বা গাছের লম্বা ডাল হয়ে গিয়ে তার মাথায় কটা ফুল হয়। কিন্তু এই রকম ঝোপযুক্ত গাছ আপনারা যদি তৈরি করতে চান, ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে এই পরিচর্যা আপনাদের করতে হতে পারে। পরিচর্যাটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার যেটি করার করবেন। আর যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য হয়েছে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে আরও এরকম অনেক ধরনের ভিডিও আমরা আপনাদের উপহার দেবো এই কথা রেখে আজকের উপস্থাপনা শুরু করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার। আসুন আমরা প্রথমেই এর মাটি সম্বন্ধে আলোচনা করি। এই গাছটি আমরা যখন প্রতিস্থাপন করেছিলাম, গাছটিতে নর্মালি সাদা বালি আর আমাদের যে পাতা সার, এই পাতা সার আমরা এটিতে ইউজ করেছি। এছাড়া অন্য কোনো রকম মাটি বা অন্য কিছু সার এখানে কিন্তু আমাদের ইউজ করা হয়নি। এই জাস্ট অল্প সারেতে এই পাতা সার আর আপনার বালির ওপরেই গাছটি তৈরি করেছি। আপনারা ইচ্ছে করলে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট গাছেতে ইউজ করতে পারেন। গাছের ফুলগুলি দেখতেই পাচ্ছেন, এটি থাইল্যান্ড ভ্যারাইটির গাছ। এই গাছ ম্যাক্সিমাম লোকেরই গাছ বড় করতে পারে না, গাছ অতিরিক্ত জলে পচে যায়। গাছ কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না। অল্প পরিমাণ জলের ওপর গাছটিকে রাখবেন, খুব সুন্দর গাছ হয়ে উঠবে, গাছে ফুলও প্রচুর পাবেন। আর যেটি বললাম গাছের পরিচর্যা, গাছের খাবার দেওয়া, সেই খাবার ও পরিচর্যা সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। আমার হাতে যে সারটি রয়েছে, এটি আমাদের মিক্সার বা ভার্মি কম্পোস্ট আপনাদের থাকলে ভার্মি কম্পোস্ট আপনারা ইউজ করতে পারেন। একে বেশি কিছু সারের প্রয়োজন হয় না। সাথে আমরা কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড ইউজ করেছি। আপনারা আমাদের ভিডিও দেখলে হিউমিক অ্যাসিডের ইউজটি দেখতে পাবেন। তার কারণ হচ্ছে হিউমিক অ্যাসিড আমরা ইউজ করি গাছের পিএইচটা মেনটেন রাখার জন্য। গাছ কিন্তু যখন খাবার খায়, আমি আবার বলছি, গাছ যখন খাবার খায়, গাছের কিন্তু খাবার খেতে গেলে গাছের পাতা দিয়ে গাছ যেমন গাছের খাবার রান্নাঘর, তেমনি গাছের শেকড় কিন্তু গাছকে খাবার যোগান দেয়। আর গাছের যে সরু সরু শেকড় হয়, সেটি গাছের ফিডার রুট। আর সেই ফিডার রুট তৈরি করতে হিউমিক অ্যাসিড কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকার করে গাছের। যে কারণে আমরা হিউমিক অ্যাসিড ইউজ করি। হিউমিক অ্যাসিড মাটিতে দিলে মাটিতে একটু আম্লিক ভাব বা অ্যাসিটিক তা কন্ডিশানে আনতে পারে। আর অ্যাসিটিক কন্ডিশান করার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু তবেই গাছকে ফিডিং করতে পারে। গাছকে ফিডিং করার যার যেটা পিএইচ প্রয়োজন হয়, সেই পিএইচের ক্রাইটেরিয়া যখন মেনটেন হয়, তখনই কিন্তু গাছ তার খাবার শোষণ শুরু করতে পারে। আমরা ভাবি গাছে সবসময় কোনো রকমভাবে অ্যাসিডিক করে দিলে গাছে হয়তো বেশি পরিমাণে খাবার নেবে, ঠিক তাই নয়। যখন গাছ খাবার নেবে, সেই সময় গাছে কিন্তু গাছের পিএইচটা মেনটেন করা প্রয়োজন। আর সাথে করে রয়েছে আমাদের 19-19-19 বা 20-20-20, আপনারা যেটা ইউজ করেন সেটি ইউজ করতে পারেন। এখানে আমরা 20-20-20 ইউজ করছি। এতে 2 গ্রাম, আপনার 50 গ্রামের মতন আপনার মিক্স সার ছিল আমাদের কাছে, আর সাথে করে 1 গ্রাম আমার হিউমিক অ্যাসিড। এই 3টি মিশিয়ে আমি যে সারটি তৈরি করলাম, এই প্রপোর্শনে আপনারা বানিয়ে নিতে পারেন। আপনার যদি বড় টব হয়, এটি আমি 8 ইঞ্চি টবের জন্য ইউজ করছি। এটি যদি বড় টব হয়, আপনারা একটু বেশি পরিমাণে ইউজ করুন। আর গাছকে যখন ইউজ করবেন, হালকা পরিমাণে আমি যেরকম মাটিটিকে একটুখানি জাস্ট ঝুরঝুরে করে দিলাম, সেরকম করে দেবেন। কারণ এর প্রচুর পরিমাণে রুট এখন হয়ে গেছে, সেই রুট সাইড দিয়ে রয়েছে। আর একটুখানি না খুঁচিয়ে দিলে খাবারটি ঠিক জায়গা মতন পৌঁছতে পারবে না। সেই জন্য আমি একটু জাস্ট খুঁচিয়ে গাছের গোড়ায় এটি ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আরেকটি ব্যাপার, এই গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ সেইভাবে হয় না, কেন গাছটির পাতাতে একটু আঠা টাইপের সাদা আঠা থাকে, সেই কারণে খুব বেশি রোগ পোকা হয় না। কিছুটা লেদা পোকা মাঝে মাঝে এর গাছের পাতা কেটে দিতে পারে, কিন্তু জেনারেলি রোগ পোকার আক্রমণ নেই। আপনারা যদি এইরকম ধরনের কোনো রকম এইভাবে যদি পরিচর্যা করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের গাছও কিন্তু ঠিক এইভাবে
ফুলে ভরে উঠবে। এটি আমাদের পার্সোনাল পরিচর্যা, একদম ঠিক এই পরিচর্যায় আমরা আমাদের গাছকে সুন্দর করে তুলেছি, আপনারাও করে তুলবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার।